java.awt প্যাকেজের মধ্যে লেআউট ম্যানেজার একটা ইন্টারফেস আছে। এই লেআউট ম্যানেজারের মধ্যে বেশ কয়েক ধরনের লেআউট আছে। লেআউটের কাজ হচ্ছে জাভা উইন্ডোর মধ্যে বা জে ফ্রেমের মধ্যে কম্পোনেন্টগুলো কিভাবে সাজানো থাকবে বা বিন্যস্ত থাকবে, এটাকে ম্যানেজ করে হচ্ছে লেআউট ম্যানেজার। তো লেআউট ম্যানেজারকে ইমপ্লিমেন্ট করে এরকম বেশ কিছু ক্লাস আছে। তো তার ভিতরে প্রথমে আমরা দেখব হচ্ছে ফ্লো লেআউট। ফ্লো লেআউটের বিশেষত্ব হচ্ছে যে ফ্লো লেআউটের মধ্যে কম্পোনেন্টগুলো ঠিক যেভাবে অ্যাড করা হয় তার উপর বেস করে এরা পাশাপাশি অবস্থান করে, এবং যদি জায়গা না হয় তাহলে সে নিচে নেমে আসে কম্পোনেন্টগুলো। ঠিক আছে, আমরা প্রথমে দেখে নিই যে ফ্লো লেআউটটা দেখতে কীরকম হয়। তো এখানে আমরা 5টা বাটন অ্যাড করেছি ফ্রেমের মধ্যে। 5টা বাটন আমরা দেখতে পাচ্ছি যে যদি অ্যাভেলেবল জায়গা থাকে তাহলে 5টা বাটন পাশাপাশি থাকবে। যেভাবে ফ্লো অফ ওয়াটার বা ফ্লো যেভাবে হয় দ্যাট মিনস এরা পাশাপাশি অবস্থান করবে। যদি জায়গা স্বল্পতা থাকে তাহলে তখন এরা নিচে নেমে আসবে। এটা হচ্ছে ফ্লো লেআউট। এবং এই ফ্লো লেআউটের ভিতরে আমরা এই যে কম্পোনেন্টগুলোকে যে অ্যাড করলাম, এই অ্যাড করার ক্ষেত্রে যেই কম্পোনেন্টকে আগে অ্যাড করা হবে সে আগে অবস্থান করবে। ঠিক আছে, তো আমরা এই এক্সাম্পলের মধ্যে 5টা বাটনের অবজেক্ট তৈরি করেছি এবং 5টা বাটনের অবজেক্টগুলোকে ফ্রেমের সাথে অ্যাড করা হয়েছে। একটা ফ্রেম তৈরি করে সেই ফ্রেমের ভিতরে 5টা বাটনের অবজেক্ট তৈরি করে 5টা বাটনকে ফ্রেমের মধ্যে অ্যাড করা হয়েছে। এই 5টা লাইনের মাধ্যমে 5টা বাটনের অবজেক্ট তৈরি করা হয়েছে। এই লাইনগুলোর মাধ্যমে ফ্রেমের সাথে এগুলোকে অ্যাড করা হয়েছে। ধারাবাহিকভাবে কোন বাটনগুলোকে অ্যাড করা হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে যে বাটনগুলো কে আগে থাকবে কে পরে থাকবে। এখন এই ফ্রেমের মধ্যে যখন আমরা লেআউট সেট করব, তখন যে মেথডটার মাধ্যমে আমরা লেআউট সেট করব সেটার নাম হচ্ছে সেট লেআউট। ফ্রেম ডট সেট লেআউট। এর ভিতরে আমরা নিউ ফ্লো লেআউট, এটা একটা অ্যানোনিমাস ক্লাসের অবজেক্ট নিউ ফ্লো লেআউট। তার ভিতরে ফ্লো লেআউটের ভিতরে ফ্লো লেআউটের যে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরগুলোর মধ্যে আবার ওভাররিটেন কনস্ট্রাক্টর আছে 3 ধরনের। একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, একটার মধ্যে আমরা শুধু অ্যালাইন ইন্টিজার একটা মান যার ভিতরে আমরা শুধু অ্যালাইনমেন্ট রাখতে পারি, আর আরেকটা আছে যে আমরা অ্যালাইনমেন্ট রাখবো, তার সাথে আমরা রাখবো হচ্ছে হরাইজন্টাল গ্যাপ এবং ভার্টিক্যাল গ্যাপ। এখানে 20 এবং 20 যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল গ্যাপ। হরাইজন্টাল মানে হচ্ছে কম্পোনেন্টগুলোর পাশাপাশি যে হরাইজন্টাল গ্যাপ, পাশাপাশি একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টের মধ্যবর্তী গ্যাপ, আর উপরে নিচে যখন যাবে তখন সেই গ্যাপটা হচ্ছে ভার্টিক্যাল গ্যাপ। তো 20-20 হচ্ছে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল গ্যাপ। আর ফ্লো লেআউটের ভিতরে আবার কিছু ফাইনাল ইন্টিজার আছে, যেমন সেন্টার, লিডিং, লেফট, রাইট, ট্রেইলিং। এগুলো হচ্ছে ফাইনাল ইন্টিজার ভেরিয়েবল, ফাইনাল এবং স্ট্যাটিক ভেরিয়েবল। আমরা এখানে সরাসরি এই ভেরিয়েবলগুলোর একটা নির্দিষ্ট মান আছে, যেমন সেন্টারের মান হচ্ছে 1। তো আমরা এখানে সেন্টার না বলে সরাসরি 1 বসায় দিলেও সেই কাজটা হবে। তাহলে ফ্লো লেআউটের কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে যে লেআউটগুলো কিভাবে, মানে কম্পোনেন্টগুলো কিভাবে অবস্থান করবে। এখানে এটা কম্পোনেন্টগুলো সেন্টার থেকে তারপরে আস্তে আস্তে ডানের দিকে সরে যাচ্ছে, তো সেই জন্য আমরা এখানে বলছি সেন্টার। তো এরকম বিভিন্ন ধরনের অপশন এখানে আছে, সেই অপশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সেন্টার, লিডিং, লেফট, রাইট। লেফট দিলে লেফট, রাইট দিলে রাইট। যেমন আমরা রাইট দেখি, রাইটে দিলে দেখবো যে আমরা কম্পোনেন্টগুলো রাইট থেকে অবস্থান করছি, কম্পোনেন্টগুলো রাইটে অবস্থান করছে। ঠিক আছে, তো এরকম সেন্টার, লেফট, রাইট, এবং এটা হচ্ছে হরাইজন্টাল গ্যাপ, এটা হচ্ছে ভার্টিক্যাল গ্যাপ। ট্রেলিং এর কাজ হচ্ছে এখানে দেখেন বলা হচ্ছে this value indicates that each row of component should be centered. Each row of component অর্থাৎ যখন প্রত্যেক কম্পোনেন্টের প্রত্যেকটা রো সেন্টার থেকে শুরু হবে। যতগুলো রো, যেমন আমরা যখন এর আগে যখন সেন্টার করছিলাম
ট্রেলিং মানে হচ্ছে এটা অলওয়েজ ট্রেলিং মানে হচ্ছে ডান দিক থেকে অবস্থান করবে। ট্রেলিং মানে হচ্ছে দিস ভ্যালু ইন্ডিকেট দ্যাট ইচ রো অফ কম্পোনেন্ট শুড বি জাস্টিফাইড টু দ্য ট্রেলিং এজ অফ দ্য কন্টেনার ওরিয়েন্টেশন। ফর এক্সাম্পল টু দ্য রাইট, লেফট টু রাইট। মানে ট্রেলিং হচ্ছে সবসময় ট্রেলিং ইন মানে প্রান্তে অবস্থান, ঠিক আছে। লেফট হচ্ছে লেফটে, রাইট হচ্ছে রাইটে। লিডিং হচ্ছে শুড বি জাস্টিফাইড লিডিং এজ মানে শুরুতে অবস্থান করবে, এটা হচ্ছে শুরুতে। লিডিং এবং ট্রেলিং এটা হচ্ছে পরস্পরের বিপরীত। লিডিং হচ্ছে এই পাশ থেকে অবস্থান করবে, ট্রেলিং হচ্ছে ওই পাশ থেকে অবস্থান করবে, এটা হচ্ছে লিডিং। বিপরীত, ট্রেলিং এর এখানে আপনার লেফট এবং ইয়ার মধ্যে পার্থক্য হচ্ছে তেমন পার্থক্য নাই আর কি। লেফট থেকেই আসতেছে, এটা লেফট থেকেই আসতেছে। লেফট এবং লিডিং একই রকম। এখন আমরা দেখব হচ্ছে ফ্লো লেআউট আমরা দেখলাম, এরপরে আমরা দেখব হচ্ছে বর্ডার লেআউট। তো লেআউট সেট করার জন্য যখনই আমরা যে কোনো ধরনের লেআউট সেট করার জন্য ফ্রেমের সাথে মেথড ব্যবহার করব হচ্ছে সেট লেআউট। বর্ডার লেআউটে আসি। বর্ডার লেআউটের বিশেষত্ব হচ্ছে যে বর্ডার লেআউটের 5টা প্রান্ত থাকে। এই 5টা প্রান্তর মধ্যে হচ্ছে নর্থ, সাউথ। এখানে আমরা 5টা প্রান্তে 5টা বাটন অ্যাড করেছি। বাটনের ভিতরে নামগুলো ওরকম দেওয়া হয়েছে, প্রান্তের নাম ধরে দেওয়া হয়েছে। এটার নাম নর্থ বলেই যে এটা নর্থ সাইডে আছে তা না, নর্থকে আসলে নর্থে অ্যাড করা হয়েছে বলে নর্থে আছে। তো এই যে 5টা প্রান্ত আমরা দেখতে পাচ্ছি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট আর সেন্টার। এই 5টা প্রান্তে আমরা কম্পোনেন্টগুলোকে অ্যাড করতে পারি, এই জন্য এটাকে বলা হচ্ছে বর্ডার লেআউট। তো বর্ডার লেআউটের ভিতরে আমরা প্রথমে লেআউট সেট করব এবং লেআউট সেট করার পরে কম্পোনেন্টগুলোকে আবার কোন প্রান্তে যোগ করা হবে সেটা বলে দিতে হবে। তো এখন আমরা দেখি যে আগের মতোই আমরা এখানে 5টা বাটনের অবজেক্ট তৈরি করলাম। এখানে আমি একটা প্যানেল নিয়েছি, এই প্যানেলের কাজটা আমি পরে আসতেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেট লেআউট করলাম নিউ বর্ডার লেআউট। তো নিউ বর্ডার লেআউটের ভিতরেও আবার হরাইজন্টাল এবং ভার্টিক্যাল গ্যাপ দেওয়া যায়। আবার আমরা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল গ্যাপ ছাড়াও তৈরি করতে পারি। 10 মানে হচ্ছে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল গ্যাপ। এবারে আসি আমরা যে বাটনের যে অবজেক্টগুলো আমরা তৈরি করলাম, এই বাটনের অবজেক্টগুলোকে যখন কন্টেনারের সাথে অ্যাড করব বা ফ্রেমের সাথে অ্যাড করব, ফ্রেম ডট অ্যাড বাটন 1, তারপরে এইখানে বলে দিতে হবে যে এটা বর্ডার লেআউটের কোন প্রান্তে যুক্ত হবে। যেমন বর্ডার লেআউট ডট নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, সেন্টার, এভাবে আমরা প্রান্তগুলোকে বলে দিব, সেই প্রান্তে এটা যুক্ত হবে। তাহলে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে আমরা তো এই 5টা কম্পোনেন্ট ছাড়া কি আর অন্য কোনো কম্পোনেন্ট অ্যাড করতে পারবো না? অবশ্যই অ্যাড করতে পারবো। সেটার জন্য আমাদেরকে আসলে এই প্রতিটা প্রান্তে আবার আলাদা আলাদা প্যানেল অ্যাড করতে হবে। যেমন আমি একটা প্যানেল অ্যাড করে দেখাচ্ছি, সেই কারণে এখানে আমরা একটা প্যানেল তৈরি করছিলাম। আমরা একটা প্যানেল নিলাম, যে প্যানেল, এবং এই প্যানেলের জন্য আবার আলাদা একটা লেআউট সেট করলাম। প্যানেলের লেআউটটা হচ্ছে ফ্লো লেআউট। এরপরে প্যানেলের ভিতরে আমরা বাটন 1কে অ্যাড করব এবং একইভাবে প্যানেলের ভিতরে বাটন 6কে অ্যাড করি। এখানে আমরা আরেকটা বাটন তৈরি করলাম, বাটন 6 এক্সট্রা বাটন। তাহলে এখানে আমরা আলাদাভাবে একটা প্যানেল তৈরি করলাম, মনে রাখেন আলাদা একটা প্যানেল তৈরি করলাম। এই প্যানেলের মধ্যে 2টা বাটনকে অ্যাড করলাম। এখন এই নর্থ সাইডে যেটা শুধুমাত্র বাটন 1 অ্যাড করা ছিল, এখন আর আমরা বাটন 1 অ্যাড করব না, এখন আমরা এটাকে ওই প্যানেলটাকে অ্যাড করব। তাহলে আলটিমেটলি এই প্যানেলটার ভিতরে আবার এই বাটনগুলো থাকে, আবার এই প্যানেলটার আবার একটা নিজস্ব লেআউট আছে, এটা হচ্ছে ফ্লো লেআউট, ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে দেখব যে ওই নর্থ সাইডে একটা প্যানেল যুক্ত হয়েছে এবং সেই প্যানেলের মধ্যে 2টা আবার বাটন আছে, নর্থ এবং এক্সট্রা। এবং এই লেআউট এখানে যে প্যানেলটা যুক্ত হয়েছে সেই প্যানেলটা আবার একটা ফ্লো লেআউটের মধ্যে আছে। তো এরকম ভাবে আমরা
একটা লেআউটের ভিতরে আরও অনেক এরকম কমপ্লেক্স লেআউট থাকতে পারে। টোটাল ফ্রেমটার লেআউট হচ্ছে বর্ডার লেআউট, বাট ওই ফ্রেমের ভিতরে আবার যে প্যানেলটা আছে সেই প্যানেলটার আবার অন্য লেআউট থাকতে পারে। এরকম একাধিক প্যানেল নিয়ে আমরা সেই প্যানেলগুলোর আলাদা আলাদা লেআউট দিয়ে কমপ্লেক্স লেআউট তৈরি করতে পারি। তো এটাই হচ্ছে মূলত বর্ডার লেআউট। বাটন ছোট বড় হওয়ার কারণ হচ্ছে যে এগুলো তার মানে অ্যাভেলেবল স্পেসটাকে অকুপাই করে নেয়, ঠিক আছে, অ্যাভেলেবল স্পেস। তো সেই কারণে এই বাটনগুলোকে সরাসরি অ্যাড না করে অ্যাকচুয়ালি আমাদের প্যানেলের মধ্যে অ্যাড করা হয়েছে। এটা তো জাস্ট শুরুতে বোঝানো হয়েছে যে আসলে বর্ডার লেআউট বলতে আসলে আমরা কি বুঝি, কিন্তু পরবর্তীতে যখন আসলে এখানে বাটন অ্যাড করা হবে তখন তো এখানে শুধু একটা বাটন থাকবে না, তখন এখানে হয়তো একটা প্যানেল থাকবে, সেই প্যানেলের ভিতরে আর একটা লেআউট থাকবে, সেই প্যানেলটা এর ভিতরে অ্যাড হবে, এভাবে অ্যাভেলেবল জায়গা সে ওইখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে। তখন ওইগুলো আর এরকম থাকবে না। এখন শুধু যেহেতু একটা কম্পোনেন্ট, সে পুরো অ্যাভেলেবল স্পেসটাকে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, অ্যাভেলেবল স্পেস ওরকম সমান না, ওটাকে আবার মানে বিভিন্ন সাইজ দেওয়া যাবে। প্যানেল যখন আমরা প্যানেল অ্যাড করব, সেন্টারে অ্যাড করব, তখন নির্দিষ্ট সাইজ দিয়ে ওটাকে ওইভাবে অ্যাড করা যাবে। আমি দেখাবো পরবর্তীতে একটা কমপ্লেক্স লেআউট। এরপরে আমরা দেখব হচ্ছে গ্রিড লেআউট। গ্রিড লেআউটের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা গ্রিডের মতো কাজ করে, দ্যাট মিনস অনেকটা রো এবং কলামে বিভক্ত হয়ে যায়, দ্যাট মিনস টেবিলের মতো করে কাজ করে। তো গ্রিড লেআউটটা দেখতে এরকম যে আমরা একটা গ্রিড লেআউটের ভিতরে রো কয়টা হবে এবং কলাম কয়টা হবে এটা আমরা বলে দিই। তারপরে সেই গ্রিডের মধ্যে আবার প্রয়োজনে আমরা এখানে আবার প্রতিটা গ্রিডে আলাদা আলাদা লেআউট ইউজ করে প্যানেল ইউজ করে সেখানে লেআউট যুক্ত করতে পারি। তো মূলত গ্রিডটা আসলে ব্যবহার করা হয় যখন এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ একটা ক্যালকুলেটর বা এরকম অন্য কোনো অ্যাপ্লিকেশন যখন আমরা অ্যাড করব, তখন এই ধরনের গ্রিড লেআউট ব্যবহার করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিড লেআউটের জন্য 9টা বাটন তৈরি করা হয়েছে। তো প্রথমে আমরা এরকম 9টা বাটনের অবজেক্ট, ফ্রেমের অবজেক্ট এবং 9টা বাটনের অবজেক্ট তৈরি করে নিলাম। বাটনগুলোকে অ্যাড করা হলো ফ্রেমের সাথে, এবং এইখানে সেট লেআউটের মধ্যে বলা হলো নিউ গ্রিড লেআউট। গ্রিড লেআউটের ভিতরে এখানে যে গ্রিড লেআউটের কনস্ট্রাক্টরের ভিতরে যে প্যারামিটারগুলো আছে, সেই প্যারামিটারগুলো হচ্ছে যে কয়টা রো হবে, অর্থাৎ ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে কয়টা রো হবে, কয়টা কলাম হবে। তো আমি বললাম 3টা রো 3টা কলাম। তারপরে আমি বললাম যে এটার হরাইজন্টাল গ্যাপ এবং ভার্টিক্যাল গ্যাপ থাকবে 5 5। আবার শুধুমাত্র রো এবং কলাম নিয়েও তৈরি হতে পারে, আবার কিছু না বললেও এটা তখন বাই ডিফল্ট ভাবে একটা ওই ফ্রেমের সাইজের উপরে ডিপেন্ড করে তখন একটা সাইজ নিয়ে নেবে, ঠিক আছে। এক্ষেত্রে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেমটাকে বড় করলেও এটা 3 দিনই থাকবে, ঠিক আছে। কিন্তু যদি আমরা নির্দিষ্ট সাইজ বলে না দেই তাহলে হয়তো নির্দিষ্ট সাইজের উপর বেস করে সে ওটাকে সাজায় নিতে পারে যে কত এখানে। এখন এইখানে তিনটা আছে, যদি লাস্টে 9 নম্বর বাটনটা যদি না থাকে, যদি 9 নম্বর বাটন না থাকে তাহলে এটা ওই স্পেসটা খালি দেখাবে, এই স্পেসটা খালি। তাহলে আমি বলে দিছিলাম 3টা রো 3টা কলাম, বাট এখানে অ্যাভেলেবল কিছু নাই, সেজন্য একটা ফাঁকা। তো এটা হচ্ছে গ্রিড লেআউট। আমরা দেখে নিলাম যে এই প্রত্যেকটা লেআউট আছে হচ্ছে লেআউট ম্যানেজারের মধ্যে। লেআউট ম্যানেজার হচ্ছে একটা ইন্টারফেস, java.awt প্যাকেজের মধ্যে আছে। এই java.awt প্যাকেজের যে লেআউট ম্যানেজার ইন্টারফেস, এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছে যে সমস্ত ক্লাস, তার ভিতরে আমরা প্রথম 3টা লেআউটের এক্সাম্পল দেখলাম, ফ্লো লেআউট, বর্ডার লেআউট এবং গ্রিড লেআউট।